আসসালামু আলাইকুম। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। তাই আমরা আজকে রওনা দিয়েছি টেকনাফ 0 পয়েন্ট হয়ে শাহপুরী বিচের উদ্দেশ্যে। তাই আপনাদেরকে যাওয়ার পথে যে কয়টা পয়েন্ট রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। টেকনাফ যেতে হলে কলাতলি বিচের এখান থেকে গাড়ি ব্যবস্থা করতে হবে। তাই আমরা কলাতলি বিচের এখান থেকে গাড়ি ব্যবস্থা করেছি। আমাদের কাছ থেকে গাড়ি ভাড়া বাবদ 9,000 টাকা নিয়েছে। যেহেতু টেকনাফ যেতে প্রথমে হিমছড়ি ঝর্ণা এবং পাহাড় রয়েছে, তাই আমরা গাড়ি থামিয়ে প্রথমে এই জায়গাটা ঘুরে দেখেছি। যেহেতু পাহাড়টি অনেক উঁচু, তাই আমরা প্রথমেই পাহাড়ে উঠেছি। তা না হলে পরবর্তীতে ঘুরে আসার পর পাহাড়ে ওঠার মতো এনার্জি থাকবে না। আপনাদের মধ্যে যারা কক্সবাজার থেকে টেকনাফ যাবেন তারা অবশ্যই আগে থেকে গাড়ি ব্যবস্থা করে রাখবেন এবং গাড়ির ড্রাইভারকে বলবেন মেন যেগুলো পয়েন্ট রয়েছে সেগুলো দেখানোর জন্য, যেমন হিমছড়ি পাহাড়, মেরিনা বিচ, ইনানি বিচ। তাছাড়াও যেগুলো মেন পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো দেখানোর জন্য। যেহেতু আমরা টেকনাফ হয়ে শাহপুরী বিচে যাব, তাই আমরা যাওয়ার পথে খুব বেশি সময় নষ্ট করি নাই। অর্থাৎ যাওয়ার পথে মাত্র 2-3টা পয়েন্টে দাঁড়িয়েছিলাম। যেহেতু শাহপুরী বিচ বাংলাদেশের একদম শেষ সীমান্তে অবস্থিত এবং তার পরবর্তীতে হচ্ছে মায়ানমার, তাই আমাদের কক্সবাজার থেকে যেতে অনেক সময় লেগেছে। কক্সবাজার থেকে টেকনাফ যেতে যে কয়টা পয়েন্ট রয়েছে তার মধ্যে এই পয়েন্টটা অর্থাৎ এই বিচ আমাদের কাছে খুব ভালো লেগেছে। এই বিচের এক পাশে পাহাড় এবং অন্য পাশে হচ্ছে সমুদ্র এবং পাশাপাশি অনেকগুলা নৌকা রাখা আছে বিচের মধ্যে। তাই কিছুক্ষণ এই বিচে সময় কাটানোর পর আবার রওনা দিয়েছি শাহপুরী বিচের উদ্দেশ্যে এবং যাওয়ার পথে আর কোনো পয়েন্টে দাঁড়াবো না। গাড়িতে থেকে যতটুকু দেখা যায় তাই আপনাদের দেখানোর চেষ্টা করব। টেকনাফ যাওয়ার পর একটা দৃশ্য চোখে পড়ে যায়, সেটা হচ্ছে লবণের জমি। অর্থাৎ এখানে লোকজন জমির মধ্যে লবণ চাষ করে থাকে। জমির মধ্যে পলিথিন বিছিয়ে তার মধ্যে সমুদ্রের পানি দেওয়া হয়। রৌদ্রের তাপে পানি শুকিয়ে যায় এবং লবণগুলা নিচে পড়ে থাকে। এখানের মানুষগুলা প্রচুর পরিমাণে লবণ চাষ করে থাকে। আমরা এখন চলে এসেছি শাহপুরী বিচে। আপনারা দেখতেছেন চারপাশে শুধু পানি আর পানি। এখানে সামনে একটা পয়েন্ট করা হয়েছে যেখানে দাঁড়িয়ে মায়ানমারের সীমান্ত দেখা যায়, অর্থাৎ মায়ানমারের বাড়িঘর দেখা যায় এখান থেকে। এবং এই পয়েন্টটা থেকে সেন্ট মার্টিন মাত্র 19 কিলোমিটার। এটা সমুদ্রের একটি শাখা এবং এই শাখার অর্ধেক পানি হচ্ছে বাংলাদেশের আন্ডারে এবং অর্ধেক হচ্ছে মায়ানমারের আন্ডারে। এবং জেলেরা মাছ সমুদ্র থেকে মাছ ধরে এই পয়েন্টটাতে নিয়ে আসে এবং পরবর্তীতে স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজারগুলোতে বিক্রি করে থাকে। এটাই সেই পয়েন্ট যে পয়েন্ট থেকে মায়ানমারের সীমান্ত দেখা যায়। আপনারা দূরে দেখতে পাচ্ছেন যেগুলা বাড়িঘর সেগুলো সম্পূর্ণ মায়ানমারের আন্ডারে এবং এই বাড়িঘরগুলোতে মায়ানমারের মানুষ বসবাস করে থাকে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।